নমস্কার। আজকের আলোচনার বিষয় হলো হোমিওপ্যাথিক চিকিৎসায় কি সব রোগ সারে? এই প্রশ্নের উত্তরে বলা যায় যে হোমিওপ্যাথি সব রোগের জাদুকরী সমাধান নয়। চিকিৎসার প্রতি বিশ্বাস যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সীমাবদ্ধতা বোঝাও সমান জরুরি। যেখানে হোমিওপ্যাথি ধীরে গভীরভাবে কাজ করে, সেখানে কিছু রোগ আছে যেগুলোতে হোমিওপ্যাথিকে একমাত্র ভরসা করা বিপজ্জনক হতে পারে। হোমিওপ্যাথি একটি সমগ্রতাবাদী চিকিৎসা পদ্ধতি, যার ভিত্তি স্থাপন করেন ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান। এটি মূলত দেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতাকে উদ্দীপিত করে কাজ করে, কিন্তু সব রোগে সমান ফল দেয় না। জরুরি ও জীবন সংকটপূর্ণ অবস্থা, যেমন হার্ট অ্যাটাক, স্ট্রোক, মারাত্মক দুর্ঘটনা, অতিরিক্ত রক্তক্ষরণ বা শ্বাসকষ্ট, এসব ক্ষেত্রে দ্রুত আধুনিক চিকিৎসা অপরিহার্য। এক্ষেত্রে হোমিওপ্যাথি সহায়ক হতে পারে, কিন্তু একমাত্র চিকিৎসা হিসাবে গ্রহণ করা উচিত নয়। অগ্রসর পর্যায়ের ক্যান্সারে হোমিওপ্যাথি উপসর্গ লাঘব করতে পারে, তবে সম্পূর্ণ নিরাময়ের দাবি বাস্তবসম্মত নয়। কেমোথেরাপি, রেডিওথেরাপি বা সার্জারির বিকল্প হিসাবে হোমিওপ্যাথিকে ব্যবহার করা রোগীর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। মেনিনজাইটিস, সেপসিস, টিটেনাস বা গুরুতর নিউমোনিয়ার মতো সংক্রমণে অ্যান্টিবায়োটিক ও হাসপাতালের চিকিৎসা প্রয়োজন। এই সব ক্ষেত্রে সময় নষ্ট হলে রোগ প্রাণঘাতী রূপ নিতে পারে। জন্মগত জেনেটিক রোগ, যেমন ডাউন সিনড্রোম, থ্যালাসেমিয়া, মেজর বা সিস্টিক ফাইব্রোসিস সম্পূর্ণ সারানো যায় না। হোমিওপ্যাথি এসব রোগে গঠনগত বা জিনগত ত্রুটি পরিবর্তন করতে সক্ষম নয়। ভাঙা হাড়, ছিঁড়ে যাওয়া পেশি বা গুরুতর শারীরিক ক্ষত সারাতে সার্জারি বা অর্থোপেডিক চিকিৎসার প্রয়োজন। হোমিওপ্যাথি এখানে কেবল ব্যথা বা আরোগ্য প্রক্রিয়ায় সহায়ক ভূমিকা রাখতে পারে। শেষ পর্যায়ের কিডনি ফেলিওর বা লিভার সিরোসিসে ডায়ালাইসিস বা ট্রান্সপ্লান্ট ছাড়া বিকল্প থাকে না। হোমিওপ্যাথি সম্পূর্ণ বিকল অঙ্গকে পুনরায় সচল করতে পারে, এমন দাবি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। তবে অ্যালার্জি, হজমের গোলমাল, হরমোনাল অসামঞ্জস্য বা মানসিক অস্থিরতার মতো দীর্ঘস্থায়ী সমস্যায় হোমিওপ্যাথি কার্যকর হতে পারে। এক্ষেত্রে রোগীর ধৈর্য, নিয়মিত চিকিৎসা ও সঠিক পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। হোমিওপ্যাথিকে কখনোই সর্বশক্তিমান চিকিৎসা পদ্ধতি ভাবা উচিত নয়। সঠিক রোগ নির্ণয়, সময় মতো পরীক্ষা এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা পদ্ধতির সমন্বয়ই সুস্থতার আসল চাবিকাঠি। চিকিৎসা মানে অন্ধ বিশ্বাস নয়, সচেতন সিদ্ধান্তই প্রকৃত আরোগ্যের পথ। তাই
রোগ বুঝে চিকিৎসা নিন, মতবাদ নয়, মানুষটাই আসল। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। নমস্কার।